আজকে একটা নতুন চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার, অনেকের কঠিন লাগে নামগুলো মুখস্থ রাখতে, মনে রাখতে, নামগুলো সবাই গুলিয়ে ফেলে, বাট এই চ্যাপ্টার বারবার পড়তে হবে। এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, কিছু জিনিস ইকোলজির সাথে সম্পর্ক আছে, উৎপত্তি কিভাবে হয়েছে, ইন্টারেস্টিং চ্যাপ্টার। নামগুলো বারবার পড়তে আমি সেরকম ভাবে পড়াচ্ছি নিজের মতন ভালোভাবে সাজিয়ে গুছিয়ে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে দেখা যাবে, বলে দেবো, সব প্রবলেম সলভ করে দেবো। চ্যাপ্টারের নাম কি? প্ল্যান্ট কিংডম। আজকে ফার্স্ট লেকচার। এটা নিট এবং বোর্ড দুটোর জন্যই পড়তে কেউ স্টাডি করতে পারে। এবারে আজকে এই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক আমি অ্যালগি পড়াবো। অ্যালগির মধ্যে 4টা ক্লাস আছে, সাব ক্লাস। কি কি? ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আজকে আমরা পড়াবো সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারে কি পড়াবো? সিস্টেম ক্লাসিফিকেশন পড়াবো। সিস্টেম অফ ক্লাসিফিকেশন। সিস্টেম অফ ক্লাসিফিকেশন পড়াবো। এখানে ম্যাক্সিমাম 3 to 4 কোশ্চেন আসে। 3 to 4 কোশ্চেন আসে। তার মানে কত? হয় 12 নাম্বার, না হলে 16 নাম্বার। তাহলে নিটে একটা ভালো একটা চ্যাপ্টার। এখানে শর্ট টুক্কা মেরে কোশ্চেন করা যায়। একটা কোশ্চেন আছে লং কোশ্চেন, 1 কোশ্চেন লং আছে, মানে অ্যাসাসিন রিজনের কোশ্চেন আছে। 2টো বা 3টে কোশ্চেন, মানে মিনিমাম 8 নাম্বার অর 12 নাম্বার খুব ভালোভাবে অ্যান্সার দেওয়া যায়। ওকে, এবারে আজকে পড়াবো আমি সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং অ্যালগি, দুটো জিনিস পড়াবো আজকে। সিস্টেম অফ ক্লাসিফিকেশন পড়াবো প্লাস অ্যালগি পড়াবো। ওকে, এবারে সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আসি। আমরা আজকে সিস্টেম অফ ক্লাসিফিকেশন ক্লাসে দেখব প্ল্যান্টের ক্লাসিফিকেশন করব। ফার্স্ট যে 5 কিংডম ক্লাসিফিকেশন কে করেছিল? আর এইচ হুইটেকার। কে করেছিল? আর এইচ হুইটেকার। প্রথম করেছিল। কে কি করেছিল না? 5 কিংডম ক্লাসিফিকেশন করেছিল। লিখে লিখে পড়াবো। কিংডম ক্লাসিফিকেশন। ওকে, যার মধ্যে কি কি ছিল? ছিল হচ্ছে মনেরা ফার্স্ট, যা আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়ে এসেছি। সেকেন্ড ছিল প্রোটিস্টা, যেখানে এই মনের মধ্যে আমরা পড়েছি কি সমস্ত সেল প্রোকারিওট, ব্যাকটেরিয়া যার মধ্যে পড়ে, ভাইরাস যার মধ্যে পড়ে, ভাইরাস না ব্যাকটেরিয়া। আমি বলতে চাইছি ইউনিসেলুলার প্রোকারিওট। ইউনিসেলুলার মেন কথা, অল প্রোকারিওট ইনভলভ ইন মনেরা। প্রোটিস্টা অল ইউনিসেলুলার, অল ইউনিসেলুলার ইউক্যারিওট ইনভলভ ইন প্রোটিস্টা। সেকেন্ড হচ্ছে ফাঙ্গি। ফাঙ্গি তারপরে কি আছে? প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। আমরা আজকে পড়বো কি? আমরা আজকে পড়বো প্ল্যান্ট। এই চ্যাপ্টারটি আমরা আজকে, এই প্ল্যান্টিংটা আজকে পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই প্ল্যান্ট কিংডম, প্ল্যান্টি এবং এই প্ল্যান্ট কিংডমের মধ্যে যে আমরা স্টাডি করব, ক্লাসিফিকেশন গুলো স্টাডি করব, সেটা আমরা সেখানে জানবো। ওকে, বোঝা যাচ্ছে? আমি আন্ডারলাইন করে দেবো কিসের? এনসেট আন্ডারলাইন পরে। আগে এটা যতটা পড়াবো নেক্সট ক্লাসে আমি এনসেট আন্ডারলাইন করবো। এবারে আমরা কিভাবে এই ক্লাসিফিকেশন করব? ফার্স্ট যে ক্লাসিফিকেশন ছিল, আচ্ছা কিভাবে ক্লাসিফিকেশন চেঞ্জ হয়েছে? ফার্স্ট কি ছিল? ফার্স্ট টু কিংডম ক্লাসিফিকেশন। টু কিংডম ক্লাসিফিকেশন ফার্স্ট ক্লাসিফিকেশন ছিল। কি ছিল? যেখানে যেখানে ছিল ফার্স্টে ছিল প্ল্যান্টি, সেকেন্ডে ছিল অ্যানিমেলিয়া, প্ল্যান্টির মধ্যে কারা কারা ছিল? ফার্স্টে যখন প্ল্যান্টি এসেছে তার মধ্যে কারা কারা ছিল? সমস্ত রকমের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মিনস আর্কি ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গিও ছিল এই প্ল্যান্টের মধ্যে। প্রথম যখন টু কিংডম ক্লাসিফিকেশন যখন এসেছিল, কে করেছিল? ক্যারোলাস লিনিয়াস। ফার্স্ট টু কিংডম ক্লাসিফিকেশন কে কে ছিল? অলসো ইনক্লুড, আমরা আগে পড়েছি, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ক্লোরোফিলে থাকে, আর্কি ব্যাকটেরিয়া
and fungi also. এরা কোথায় ছিল? প্ল্যান্টের মধ্যে। অ্যানিমেলিয়ার মধ্যে কে কে ছিল? অ্যামিবা। কে ছিল? প্যারামেসিয়াম। include with others animal. এরাও যুক্ত ছিল, অ্যামিবা এন্ড প্যারামেসিয়াম এরাও যুক্ত ছিল। যখন থ্রি কিংডম এলো, কারা 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 ডিভাইড হলো থ্রি কিংডমে? না, থ্রি কিংডমে ফার্স্ট হলো কে? প্ল্যান্টিয়েল। প্ল্যান্টিতে ছিল এবং অ্যানিমেলিয়াতে ছিল। এর মধ্যে আরেকজন যুক্ত হলো, আরেকজন পাবলিক। কে পাবলিক? প্রোটিস্টা। প্রোটিস্টা নামক পাবলিক এর মধ্যে যুক্ত হলো। আচ্ছা, এই প্রোটিস্টার মধ্যে তখন কাদের কাদের রাখা হলো? ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি এই প্রোটিস্টার মধ্যে থাকলো। অ্যান্ড ফাঙ্গি। তাহলে ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া কোথায় ছিল? প্ল্যান্টে ছিল। প্ল্যান্টে ছিল। তাহলে যখন থ্রি কিংডম এলো তখন ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া বললো না, নতুন একটা আমরা আইডেন্টিফিকেশন নিয়ে জন্ম, সেটা হচ্ছে প্রোটিস্টা। ক্লিয়ার? বোঝা গেল? এবারে ফোর কিংডম ক্লাসিফিকেশন, যেখানে ফাঙ্গি কোথায় থাকলো? প্ল্যান্টেতে থাকলো। ফাঙ্গি প্ল্যান্টেতে থাকলো। ফাঙ্গি প্রোটিস্টা থেকে বেরিয়ে চলে গেল। তিনটে থাকলো, তিনটে ছিল, প্ল্যান্টি, প্রোটিস্টা এন্ড অ্যানিমেলিয়া। বাট ফাঙ্গি চলে গেল কোথায়? প্ল্যান্টিতে। ফাঙ্গি বেরিয়ে চলে গেল, এর সাথে দ্বন্দ্ব হলো, প্ল্যান্টিতে চলে গেল। ক্লিয়ার? এবারে ফাইভ কিংডম কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। লিখে দিচ্ছি, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলিয়া। ক্লিয়ার? এবারে আমরা প্ল্যান্টের মধ্যে কি কি পড়বো? প্ল্যান্টের মধ্যে কি কি পড়বো? আমরা এখানে কি কি পড়বো? প্ল্যান্টের আজকে আমরা স্টাডি করবো কি? প্ল্যান্ট। প্ল্যান্ট কিংডম কি? প্ল্যান্ট। যার মধ্যে কি কি পড়বো আমরা এখানে? অ্যালগি পড়বো। 2 নম্বর হচ্ছে ব্রায়োফাইটা পড়বো। 3 নম্বর হচ্ছে প্রোটিস্ট টেরিডোফাইট পড়বো। 'জিমনো এন্ড অ্যানজিও'। জিমনোস্পার্ম এন্ড অ্যানজিওস্পার্ম। আমি এখানে লিখেছি অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এন্ড অ্যানজিওস্পার্ম। এগুলো আমরা কোথায় পড়বো? প্ল্যান্টের মধ্যে পড়বো। তাহলে আমরা যে চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারের মধ্যে আমরা স্টাডি করবো কি? একটা ক্লাসিফিকেশন সিস্টেম অ্যানজিওস্পার্মের মধ্যে। মেইনলি আমরা অ্যানজিওস্পার্মের ক্লাসিফিকেশন সিস্টেম দেখবো। ঠিক আছে? অ্যানজিওস্পার্মকে সেন্টার করে তার চারপাশে দেখে আমরা ক্লাসিফাইড করব। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এখানে এই যে ক্লাসিফিকেশন করব, এখানে আমরা 3 টাইপের ক্লাসিফিকেশন দেখব। 3 টাইপ অফ ক্লাসিফিকেশন। 3 টাইপের আমরা ক্লাসিফিকেশন দেখব। কি কি? 1 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এগুলো লিভিং ওয়ার্ল্ড আমি বলেছি। 2 নম্বর হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন। 3 নম্বর হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম, ইভলিউশন ওয়েতে। ফাইলোজেনেটিক সিস্টেম। আমরা
ফার্স্ট ক্লাসিফিকেশন আর্টিফিশিয়াল সিস্টেমে আছে। কি এই যে ক্লাসিফিকেশন সিস্টেম, এটা প্ল্যান্ট কিংডমের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো। ইট ইজ এ সিস্টেম টু ক্লাসিফিকেশন উইদিন প্ল্যান্ট কিংডম। ক্লিয়ার? এবারে এটা কোন বেসিসে করব? বেস আর্টিফিশিয়াল কোন বেসিসে করব? সুপারফিশিয়াল মরফোলজি। কিসের বেসিসে? সুপারফিশিয়াল মরফোলজি। সুপারফিশিয়াল মরফোলজি মানে কি? বাহ্যিক স্ট্রাকচার নিয়ে করব। কি কি দেখব? লিভ দেখব, কালার দেখব এবং হ্যাবিটেট দেখব। কি কি দেখব? নাম্বার অফ লিভ দেখব 1 নম্বর, নাম্বার অফ লিভ, দুই নম্বর দেখবো কি দেখবো না কালার দেখবো, 3 নম্বর দেখবো হ্যাবিটেট। এই জিনিসগুলোর উপর দেখে আমরা বিচার করব। ঠিক আছে? এবারে এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফার্স্ট কি করেছিল? ক্যারোলাস লিনিয়াস। এবং ফার্স্ট করেছিল ফুলের অ্যান্ড্রোসিয়াম, নাম্বার অফ অ্যান্ড্রোসিয়াম, সংখ্যা। অ্যান্ড্রোসিয়াম মানে কি? পুংস্তবক। ঠিক আছে? নাম্বার অফ অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা দেখে প্রথম ক্যারোলাস লিনিয়াস আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন করেছিল। লিখে দিচ্ছি, ফার্স্ট ক্লাসিফিকেশন কে করেছিল? লিনিয়াস করেছিল। এক্সাম্পল আমি এটা দিচ্ছি, এক্সাম্পল দিয়ে লিখছি, লিনিয়াস নাম্বার অফ অ্যান্ড্রোসিয়াম ফুলের পুংস্তবক কতগুলো, অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা কতগুলো সেটা দেখে ফার্স্ট লিনিয়াস ক্লাসিফাই করেছিল। এবং এখানে আমরা আর্টিফিশিয়াল সিস্টেম ক্লাসিফিকেশনে আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম। কি রেজাল্ট পেয়েছিলাম না, কিছু আনরিলেটেড মানে কি বলে গ্রুপ এসেছিল, কিছু আনরিলেটেড জিনিস এসেছিল, যারা কি হয়েছিল না প্রত্যেকের সাথে প্রত্যেক, আমি বলতে চাইছি কি এমন কিছু গ্রুপ এসেছিল যাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যারা একই রকম দেখতে, একই রকম ভাবে দেখাচ্ছে, একই রকম ভাবে দেখতে পাচ্ছি, কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম সামান্য কিছু পরিমাণ পার্থক্য বোঝা যাচ্ছে। তো সেই সমস্ত গ্রুপগুলোকে নিয়ে আর্টিফিশিয়াল সিস্টেমের রেজাল্ট তৈরি করা হয়েছিল। ঠিক আছে? ওকে, এবারে আমি এর ড্রব্যাকে আসি। ড্রব্যাক আমি কি বললাম না, আর্টিফিশিয়াল সিস্টেম যখন করা হয়েছিল দেখতে পাওয়া গেছিল যে কিছু সূক্ষ্ম সূক্ষ্মতি ডিফারেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেই ডিফারেন্ট গুলো কিন্তু চিহ্নিতকরণ করা যাচ্ছে না। তখন নতুন কোনো একটা গ্রুপ বা নতুন কোনো একটা পরিসংখ্যানের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে? যে চিহ্নিতকরণ করা যাচ্ছে না সেই চিহ্নিতকরণটাই না যাওয়াটাই হচ্ছে ড্রব্যাকের মধ্যে পড়ছে। আমি প্রথমে রেজাল্টটা লিখে নিচ্ছি। রেজাল্ট যেটা বললাম, রেজাল্ট কি দেখতে পেয়েছিলাম? রেজাল্ট কি ছিল? সাম আনরিলেটেড character come closer into same group। এবারে যার ফলে কি হয়েছিল, এইগুলো সেম গ্রুপে এসে যার ফলে তাকে তোমরা চিনতে পারছি না, সেটাকে বোঝার জন্য কি করব? নতুন গ্রুপ তৈরি করব, সেখান থেকে
তাহলে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন থেকে নতুন গ্রুপ বেরিয়ে যাওয়ার জন্য নতুন কোন একটা সিস্টেম এসেছে। তাহলে আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন অ্যাকচুয়াল, আমি ভুল বলবো না, আমি একটা কথা বললে কি, আজকে আমরা 6 কিংডম ক্লাসিফিকেশন পড়ছি বা 3 ডোমেন সিস্টেম পড়ছি, দুদিন পর সেটা দেখবো 7 কিংডম ক্লাসিফিকেশন, 8 কিংডম ক্লাসিফিকেশন। কিন্তু সেটা আমরা ভুল বলবো না, আমাদের চোখে ওটাকে আমরা যেটুকু দেখেছি সেটুকু ক্লাসিফাইড করেছি। যখন আমাদের চোখে বড় ভাস্ট দেখতে পাবো বা বড় ডিফারেন্সকে আমরা ক্রিয়েট করতে পারবো যে হ্যাঁ এর মধ্যে এই ডিফারেন্স আছে, একে এই গ্রুপের মধ্যে রাখতে হবে, তখন আমরা সেটাকে 7 করবো, 8 করবো, এবং দিন যত একেবারে ইনফিনিটিভ টাইম আমাদের ক্লাসিফিকেশন হতে থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে ড্রব্যাক কি? ড্রব্যাক কি? ড্রব্যাক কি? মেন কথা হচ্ছে ভেজিটেটিভ এন্ড রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার একই রকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? ভেজিটেটিভ ভেজিটেটিভ মিনস কি বলবো না, মরফোলজিক্যাল স্ট্রাকচার, ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ। ক্যারেক্টার given equal weight ক্লিয়ার? তাহলে ভেজিটেটিভ ক্যারেক্টার কারা কারা? ভেজিটেটিভ ক্যারেক্টারের মধ্যে কে কে আসতে পারে? রুট, রুট কেমন, স্টেম কেমন, লিভ দেখতে কেমন, লিফের সাইজ কেমন, কটা লিভ আছে, রিপ্রোডাক্টিভ মধ্যে কে কে, ফ্লাওয়ার, এন্ডোসিয়াম কেমন, গাইনোসিয়াম কেমন, তার স্ট্রাকচার কি, ফ্রুট কেমন, সিট কেমন, কভার উইথ কভার, এগুলো হচ্ছে কি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে। ঠিক আছে? আমি একটা জিনিস নোট করে লিখে দিচ্ছি, যদি না বুঝতে পারলে বলিস। এগুলো নোটে কি লিখছি না, এটা তো ড্রব্যাক বললাম, নোট লিখছি মোর, লিখে নিতে তারপর বলছি। কি বলা হচ্ছে নোটে? আমি এটা লিখেছি যে আমরা যেখানে ক্যারেক্টার গুলো বললাম দুটো, ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ, সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট কে? রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। ক্লাসিফিকেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কে? রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। সব থেকে ইম্পর্টেন্ট কে? রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। সব থেকে ইম্পর্টেন্ট রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। এবং রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয় এনভায়রনমেন্টের সাথে সাথে। এনভায়রনমেন্টের সাথে সাথে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার চেঞ্জ হয়। কারণ কি? রিপ্রোডাক্টিভ সুটেবল এন্ড হার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। রিপ্রোডাকশন সুটেবল কন্ডিশন যদি হয়, স্মুথ ওয়েতে রিপ্রোডাক্টিভ হবে। যদি হার্ড কন্ডিশন হয় তাহলে কি হবে? হার্ড ওয়েতে রিপ্রোডাক্টিভ হবে। ক্লিয়ার? বোঝা গেল? নট ইজি রিপ্রোডাক্টিভ। এবারে আসি ন্যাচারাল সিস্টেম। ন্যাচারাল সিস্টেম কিসের কিসের উপর ডিপেন্ড করে? ন্যাচারাল সিস্টেম কি, কার কার কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? বেসড অন কি, শুধু মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর ডিপেন্ড করে না, ইন্টারনাল ক্যারেক্টার উপর ডিপেন্ড করে। তাহলে মরফোলজিক্যাল ক্যারেক্টার কি, এক্সটার্নাল ক্যারেক্টার। ইন্টারনাল ক্যারেক্টার মানে কি?
কেমিক্যালস পয়েন্ট, কেমিক্যাল যে জিনিসগুলো আছে প্ল্যান্টের মধ্যে, এনজাইম আছে, হরমোন আছে, নানান প্রোটিন আছে, এগুলো হচ্ছে কেমিক্যাল ইন প্ল্যান্টস, এগুলো হচ্ছে ইন্টারনাল ক্যারেক্টার। তাহলে ন্যাচারাল সিস্টেম কি দেখতে পাচ্ছ? নট অনলি গ্রস মরফোলজি, তাহলে কোশ্চেন কি হলো, যে ডিপেন্ড করে না মরফোলজির উপরে, ডিপেন্ড করে কি, বাট অলসো ডিপেন্ড ইন্টারনাল ক্যারেক্টার। ইন্টারনাল ক্যারেক্টার ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এই যে গ্রস যেটা, এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টার। দ্য ইন্টারনাল ক্যারেক্টার সেটা কি, সেটা হচ্ছে কেমিক্যালস ইন প্ল্যান্ট। তার মধ্যে কি কি পড়ে, হরমোন পড়ে, এনজাইম পড়ে, মোটামুটি মেটাবলিক পাথওয়ে কে বলা হয় কেমিক্যাল ইন প্ল্যান্টস। ঠিক আছে, লাইক, লাইক কি বলতে পারি, লিখে দিই, লাইক সেলের মধ্যে যেগুলো ঘটে, সেল স্ট্রাকচার, ঠিক আছে, অ্যানাটমি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি অ্যান্ড এমব্রায়োলজি। অ্যান্ড এমব্রায়োলজি, এই যে সেল স্ট্রাকচার না অ্যান্ড অ্যানাটমি, এইগুলো কিন্তু এক্সটার্নাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। ফাইটোকেমিস্ট্রি অ্যান্ড এমব্রায়োলজি মেনলি কেমিক্যাল ক্যারেক্টারের মধ্যে পড়ে, বিশেষ করে ফাইটোকেমিস্ট্রি, ফাইটোকেমিস্ট্রি কার মধ্যে পড়ে, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, তাই না? তাহলে ক্লাসিফিকেশন যদি আরো রিয়েল করতে হয়, তাহলে এদের একসাথে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ক্লাসিফিকেশন যদি রিয়েল করতে হয়, তাহলে এদের একসাথে নিয়ে কাজ করতে হবে। কি কি লিখে দিই, ক্লাসিফিকেশন appear more real only related come together। তাহলে এগুলো সবকিছু কি কি, ইন্টারনাল, এক্সটার্নাল বা গ্রস মরফোলজি, সবকিছু নিয়ে কাজ করতে হবে। এর জন্য কে কি কাজ করেছিল, ফার্স্ট ফার্স্ট কাজ করেছিল কে, ফার্স্ট কাজ করেছিল হচ্ছে বেনথন অ্যান্ড হুকার, বেনথন অ্যান্ড হুকার অ্যান্ড হুকার ফার্স্ট কাজ করেছিল, তাই না? যারা কি করেছিল না, প্রথম করেছিল কিছু ক্লাসিফিকেশন, অ্যাঞ্জিওস্পার্মের ক্লাসিফিকেশন করেছিল, অ্যাঞ্জিওস্পার্মের ক্লাসিফিকেশন করেছিল। ইম্পর্টেন্ট, প্রথম করেছিল কে, বেনথন। কি করেছিল আমি আসছি, অফ অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মিন্স ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম মিন্স ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ওকে, ক্লিয়ার? এবারে আমি আসি নতুন জিনিস, যেটা হচ্ছে ফাইলোজেনিক সিস্টেম। মানে কি, মানে কি, ইভোলিউশনারি রিলেশনশিপ। ফাইলোজেনিক সিস্টেম মানে ইভোলিউশনারি রিলেশনশিপ, ইভোলিউশনারি রিলেশনশিপ। ওকে, বেসড অন, কিসের উপরে বেস হয়েছিল, গ্রুপ, অর্গানিজম আর
place together common ancestor. কি বললাম না, যখন দেখা গেল যে ইভলিউশন রিলেশনশিপ দেখতে পাওয়া যায়, ইভলিউশনের ওয়েতে আমি দেখি যে এখন বর্তমানে এ এবং বি বা রাম এবং শ্যাম বা এ এন্ড বি, এ প্ল্যান্ট এবং বি প্ল্যান্ট দুজন কিন্তু একটা পি প্ল্যান্ট থেকে তৈরি হয়েছে, যারা পরে কিছু কমন কিছু রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের জন্য বা অন্য কোনো প্রাকৃতিক সমস্ত ন্যাচারাল কোনো সিস্টেমের জন্য যাদের মধ্যে বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, হ্যাবিট্যাট বা কোনো কিছু বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, সেটা আমরা জানতে পারবো কোথা থেকে? ফাইলোজেনেটিক সিস্টেম থেকে। আমি কিছু কিছু এক্সাম্পল দেব আস্তে আস্তে যে ফাইলোজেনিক সিস্টেম আমরা কোন কোন বিষয়ের উপর আমরা দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে আমরা এগুলোকে আমরা কিভাবে হাউ উই ক্যান ফাইন্ড, কিভাবে আমরা খুঁজে পাবো, কিভাবে এগুলো খুঁজে পাবো? না, ফসিলস এর মাধ্যমে। কোথা থেকে? থ্রু ফসিলস। ফসিলস এর মাধ্যমে খুঁজে পাবো। যদি ফসিলস যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিছু পরিমাণ ট্যাক্সনের যে গ্রুপ আছে, ঠিক আছে, সেগুলো কি করবে না হেল্প করবে কিছু কমন অ্যানসেস্টর, যেমন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি এক নম্বর, যেমন সাইটো ট্যাক্সোনমি, যেমন কিমো ট্যাক্সোনমি। সাইটো ট্যাক্সোনমি মানে কি? ক্যারিও ট্যাক্সোনমি। সাইটো মিনস ক্যারিও ট্যাক্সোনমি, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, এগুলো সাইটো ট্যাক্সোনমির মধ্যে পড়ে। যদি 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 যাদের ফসিলস তাদের কথা আলাদা, যদি ফসিলস না থাকে, ইফ ফসিলস নট অ্যাভেলেবল, মন দিয়ে শোন, কোশ্চেন আছে অ্যাসেশন এজেন্ট, যদি ফসিলস অ্যাভেলেবল না থাকে তখন কি হবে? কিছু ব্রাঞ্চ থেকে, খুব সাম ব্রাঞ্চ অফ ট্যাক্সোনমি অ্যাজ লাইক কেমন কি? সরি, হুইচ হেল্প ফাইন্ড কমন অ্যানসেস্টর। ওকে, কি কি? এক নম্বর হচ্ছে কি বললাম? নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, ডিটেলসে আসবো। দুই নম্বর হচ্ছে কি বলে ক্যারিও ট্যাক্সোনমি, বা যাকে বলবো সাইটো ট্যাক্সোনমি। ওকে, তিন নম্বর হচ্ছে কি লিখবো? কেমো ট্যাক্সোনমি। যদি আমাদের ফসিলস না থাকে তাহলে আমরা তাদের অ্যানসেস্টর মিনস পূর্বপুরুষ থেকে আমরা এগুলো খুঁজবো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, এবারে আমরা নিউমেরিক্যাল আসি। নিউমেরিক্যাল মানে কি? নাম্বার। নিউমেরিক্যাল মিনস নাম্বার, নিউমেরিক্যাল মিনস নাম্বার। ওকে, তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মিনস নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, ভুল হয়ে গেল। নিউমেরিক্যাল মিনস নাম্বার। তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি জিনিসটা কি?
আমি সমস্ত ক্যারেক্টার অবজার্ভ করব। কি করবো প্রথমে? অল অবজার্ভ ক্যারেক্টার প্ল্যান্টের, অবশ্যই প্ল্যান্ট করব, ঠিক আছে। দিয়ে কি করব? কোড করব, ওকে। এবং তাদের মধ্যে ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ, ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করব। ফাইন্ড ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ টু এভরি ক্যারেক্টার, ঠিক আছে। এবং পরে আমরা সেগুলো কি করব? ডাটাগুলোকে কম্পিউটারে অ্যাড করব। যে আমরা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এবং ভেজিটেটিভ স্ট্রাকচার আমরা কি পেলাম, পরে এগুলোকে সাজাবো এবং তাদের মধ্যে রিলেশন বের করবো। হেল্প টু ফাইন্ড রিলেশন টু ইন টু প্ল্যান্ট। পরে কি করব? হেল্প টু ফাইন্ড রিলেশন বিটুইন টু প্ল্যান্ট, বা যতগুলো আমরা প্ল্যান নেব, মেনি হতে পারে, টু হতে পারে, যাই হতে পারে। তাহলে ফাইলোজেনিক সিস্টেম বেস্ট হয় কিসের দ্বারা? কিসের দ্বারা? সুপারফিশিয়াল মরফোলজি, অ্যানাটমি অ্যান্ড এমব্রিওলজি, ইভলিউশন রিলেশনশিপ, বা নান। কি? ফাইলোজেনেটিক রিলেশনশিপ বা সিস্টেম বেস্ট হয় ইভলিউশন রিলেশনশিপের। কিসের? ইভলিউশন রিলেশনশিপ, ওকে। এবারে সাইটোডাকশন লিখে নিই, হ্যাঁ করি। সাইটোডাকশনমি বা ক্যারিওটাক্সনমি। সাইটোডাকশনমি বা ক্যারিওটাক্সনমি জিনিসটা কি? এটা কিন্তু সেল ইনফরমেশন ডিপেন্ড করে। সেল ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। যেমন কি কি আছে সেলের মধ্যে? সেলের মধ্যে কাকে কাকে আমরা দেখবো? ক্রোমোজোম নাম্বার, তাদের বিহেভিয়ার এন্ড স্ট্রাকচার, সাজাস বলেছিলাম আগে। ক্রোমোজোম নাম্বার মেন জিনিস, মেন জিনিস ক্রোমোজোম নাম্বার। ক্রোমোজোম নাম্বার, তাদের বিহেভিয়ার কি করছে, বিহেভিয়ার মিনস ডিএনএ কেমন আছে, আরএনএ কেমন আছে, কেমন ভাবে তারা ডিভিশন হচ্ছে, এবং তাদের স্ট্রাকচার, স্ট্রাকচার, ঠিক আছে। এগুলো দেখে আমরা সাইটোডাকশনে বুঝবো। মেন কথা ক্রোমোজোম নাম্বারকে আমরা দেখবো, ক্রোমোজোমের বিহেভিয়ার দেখবো এবং ক্রোমোজোমের স্ট্রাকচার দেখবো, ঠিক আছে। এবং মেন কথা একটা জিনিস নোট করে রাখিস, যদি সেম স্পিসিস হয়, ইফ সেম স্পিসিস, তাহলে কোশ্চেন আসে ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে। তাহলে এখান থেকে জেনে নিতে পারবি কেমন কি হবে, বা জেনে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে ক্যারিওট্যাক্সনমি বা সাইটোট্যাক্সনমি, এটা ডিপেন্ড করে কোথায়? রিলেটেড টু নিউক্লিয়াস। কার সাথে? রিলেটেড টু নিউক্লিয়াস বা ক্রোমোজোম, মিনস ক্রোমোজোম। ক্লিয়ার? বোঝা গেল? এবার যে কেমোট্যাক্সনমি, কেমোট্যাক্সনমি কি না, এটা কি না ইউজড
used কি বলে chemical in plants to classify. ঠিক আছে, যেটা এই টাইপের ট্যাক্সোনমি সেকেন্ডারি মেটাবলিজম বা পাথওয়ের মধ্যে পড়ে। মেটাবলিজম ক্লিয়ার? আচ্ছা, আজকে এতটা থাকুক। অ্যালগি অনেক অ্যালগি এবং নেক্সট ক্লাসে দেখি কতটা করা যায়। অ্যালগিতে পুরো শেষ করব। এছাড়া অ্যালগির মধ্যে ব্রাউন অ্যালগি আছে, গ্রিন অ্যালগি আছে, রেড অ্যালগি আছে, ঠিক আছে? ওকে, বায়োফাইট ডিভাইস জিমনোস্পার্ম এগুলো আছে, এগুলো সবগুলো শেষ করব। শেষ করে অ্যালগির স্ট্রাকচার মধ্যে সেল ওয়াল থাকবে, ফ্ল্যাজেলা থাকবে, এগুলো সব থাকবে, পিগমেন্টস থাকবে, স্টোরেজ থাকবে, নিউট্রিশন থাকবে, হ্যাঁ, তারপরে তাদের রিপ্রোডাকশন থাকবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এতটা অ্যালগিটাকে পুরো শেষ করবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার? ওকে, বাই।